হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হলো রবিবার, এখন বাজে সকাল 11টা। তো সকালের টিফিন আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। আর ওই সময় যে এত ব্যস্ত ছিলাম যে ওই সময় ক্যামেরাটা অন করতেই পারলাম না, নানান ঝামেলায়। কারণ দুরকমভাবে টিফিন হয়, তোমরা তো জানো। ওর বাবা মিলেট খায়, ওই জন্য ওর বাবার আলাদা রকমের খাবার করতে হয়। ওর বাবার জন্য ডাল আর ঢ্যাঁড়স ভাজা করেছিলাম। আর সুমির বায়না একটু পরোটা করো মা, অনেক দিন পরোটা করো না, তো ওই জন্য পরোটা করেছিলাম। আর একটু আলুর তরকারি করে দিয়েছিলাম মাখা মাখা মতো করে, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো যাই হোক, ওই করতে গিয়ে এত ঝামেলা হয়ে গেছে যে সকালবেলা ক্যামেরাটা অন করতেই পারিনি। তো এখন থেকেই অন করলাম। আর একটা অনুরোধ করছি তোমাদের, ভিডিওটা তোমরা বেশ কিছুক্ষণ ধরে দেখো। খুব অল্প টাইম তোমরা দেখছো তো, ওই জন্য বোঝোই তো, যারা ভিডিও করে তাদের রিচ ডাউন হয়ে যায়। তো এই জন্য বলছি যে তোমরা বেশ কিছুক্ষণ ধরে ভিডিওটা একটুখানি ওয়াচ করো। আর আজকে তো রবিবার, প্রচুর কাজের প্রেশার আছে, জানোই রবিবার থাকলে একটু কাজের প্রেশার বেশি থাকে। এই দেখো, এইখানে সমস্ত জামা কাপড় রয়েছে। এই যে বালিশের চাদর রয়েছে, বিছনা পাতার, এটা গায়ে দেওয়ার চাদর। এখানে রয়েছে সুমির স্কুল ড্রেস, আমার কিছু জামা কাপড় রয়েছে। সব মিলিয়ে না প্রচুর এখানে জামা কাপড়। আর জামা কাপড়টা যাতে ভালোভাবে পরিষ্কার হয় ওই জন্য এখানে একটু গরম জল বসিয়েছি। তো গরম জলে চাদর ঠাদর ভিজালে না বেশ ভালো পরিষ্কার হয়। তো এই জন্য গরম জল করলাম। এখন জামা কাপড়গুলো সমস্ত এখন ভিজাবো। দেখো বন্ধুরা, যেগুলো বেশি যে নোংরা সেগুলো গরম জলে এগুলো ভিজিয়েছি। আর এগুলো এমনি রেখেছি, এগুলো এমনি মেশিনে দিয়ে দেবো। আর এগুলো তো অতিরিক্ত নোংরা, ওই জন্য গরম জলে ভিজাতে হয়েছে। এই যে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো সমস্ত এমনি কাচবো। এগুলো তো আর বেশি নোংরা না, এগুলো রোজকার জামা কাপড়। দেখো বন্ধুরা, চিকেনটাকে এখন ম্যারিনেট করলাম সব রকম মশলাপাতি যা যা লাগে সব দিয়ে। আর এখানে আলুগুলো নিয়ে রেখেছি, আলুগুলো এখনও কাটা হয়নি, আলুগুলো কাটছি। আর মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, ওগুলো কাচাও হয়ে গেছে। জল আসলে সমস্ত ধোয়া হবে। তো এতক্ষণ কি করব, দাঁড়িয়ে না থেকে মাংসটাকে ধুয়ে একদম ম্যারিনেট করে রাখলাম। মাংসটাকে বসিয়েও দিই, যখন জল আসবে তখন আবার গ্যাস নিভিয়ে ওগুলো আগে ধুতে হবে। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, দেখছি রোদ আছে। আর সুমির স্কুলের জামা কাপড়গুলোও তো আছে না, ওগুলো এখন যদি না ধুই, বেলা শেষে ধুলে ওগুলো আর শুকাবেও না। তো চলো, এখন আর কথা বলছি না, প্রচুর কাজগুলো করে নিই। দেখো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গেছে চিকেনের জন্য। আর এখন আমি এটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো আমি এখানে তুলে নিয়েছি। আর চিকেনটা আমি এখন কষাচ্ছি। চলো কষিয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। চলো দেখো, আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এখন শুধু গরম জল দিয়ে মাংসটাকে ফুটতে দেবো, তারপর শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, হয়ে যাবে। বাড়ির সামনে দিয়ে আজকে যেহেতু রবিবার, ওই সীতাভোগ মিহিদানা যাচ্ছিল। তো সুমি অনেক দিন ধরেই সীতাভোগ খেতে চাইছিল, ওই জন্য দেখো এই যে এখানে একটুখানি সুমির জন্য সীতাভোগ নিলাম। তো মা তো একটা বাচ্চা কিছু যদি চায়, হয়তো সঙ্গে সঙ্গে পারি না, কিন্তু কিছুদিন পরে হলেও এটা দিই, কেন ওটা আমার মাথায় থাকে যে আরে আমার মেয়েটা তো খেতে চাইছে। তো ওই জন্য আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো দেখলাম যে দেখি সীতাভোগ কিনতে পারে কিনা। তো অল্প করেই কিনেছি, বেশি কিনতে পারিনি। এই যে যাই, এখন গিয়ে দিয়ে আসি মেয়েটাকে। নে, ওই যে খেতে চাইছিলে তাই দিলাম। চামচ দিয়ে খা, চামচ নিয়ে এনে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, তাও চামচটা নিজে আনতে পারে না, আমি এনে দেবো, ও খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, চামচ আনি তারপরে খা। সমস্ত জামা কাপড় এইমাত্র ভাবলাম কাচবো, জল এসছে। আর আকাশের অবস্থাটা দেখো, এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো কি অবস্থা, আকাশটার অবস্থা কি অবস্থা, আকাশটা দেখছো? শুরু হয়ে গেছে না সুমি? দেখ
দেখেছিস? দেখ, মানে আমি যখনই জামা কাপড় কাচবো তখনই এই জিনিসটা হবেই আমার সাথে। দেখেছিস? দেখো, চলো বন্ধুরা, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। দেখতেই পাচ্ছ, স্নান টান করে একদম মাথায় সাবান টাবান দিয়ে দিয়েছি, মানে শ্যাম্পু। সাবান তো আর এখন কেউ দেয় না, শ্যাম্পুই দেয়। তো যাই হোক, ওই আর কি কথার কথা বললাম। তো পুজো টুজো আমার কমপ্লিট, কিন্তু এখনও জামা কাপড় মেলা হয়নি, জানো তো কেন বলো তো? মাঝে মাঝেই মেঘলা করছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে, ওই জন্য জামা কাপড়টা এখনও মেলতে পারিনি, ওইভাবেই রয়েছে। জামা কাপড় সমস্ত এখানে কাঁচা হয়ে গেছে, এই বালতির মধ্যেই রেখে দিয়েছি, মেলতেই পারছি না। শুধু সুমির স্কুলের স্কার্টটা আর প্যান্টটা শুধু মেলে দিয়েছি, কারণ এটা মোটা তো, এটা শুকোতে বেশ সময় লাগে, ওই জন্য। দেখো আকাশের অবস্থা, দেখো কি অবস্থা, এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা? মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে মেঘলা করছে, ওই জন্য শুধু এই দুটোই মেলেছি। চলো বন্ধুরা, আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কি কি রান্না করলাম। এখানে রয়েছে ঝিঙে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে চিকেন আর আলু দিয়ে ঝোল, আর এখানে রয়েছে মুসুরির ডাল পাঁচফোড়ন দিয়ে প্লেন, আর এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে সকালে যে আলু চচ্চড়ি করেছিলাম ওইটাই একটু বেঁচে গেছে, যে খায় খাবে, সুমি খেলে খাবে, আমি খেলে খাবো, একজন খেলেই হলো, ব্যাস। এই হলো আজকের রান্না বান্না। সুমি, খাবি না? ওটা বাজে বলতো, অনেক বাজে, বিকাল হতে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে। এখন পরে আগে খাবার টাইমটা ইয়ে কর, খেয়ে নে, খেয়ে নিয়ে তারপরে লেখাপড়া কর। পেট খালি রেখে কিসের লেখাপড়া রে? কি লিখছিস তুই? ভূগোল? আজকে কি পড়া নেবে? তাড়াতাড়ি কর, আগে খেয়ে নে। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র সুমিকে দিয়ে, মানে পড়তে দিয়ে এইমাত্র বাড়ি আসলাম। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। ভাদ্র মাসের গরম না, যতই বৃষ্টি হোক গরম দেখবে কমে না, খুব গরম লাগছে। মানে আজকে সেরকম বৃষ্টি হয়, আজকে বৃষ্টি হয়নি, সকালের দিকে একটুখানি হয়েছিল, অল্প ছিটে ফোটা, কিন্তু একটা কেমন ভ্যাপসা গরম। তো যাই হোক, আমার ঘরের অবস্থা তোমাদের সাথে একটুখানি দেখাই, কি অবস্থা ঘরে। দেখো, এই লন্ড্রি স্ট্যান্ডটার ওপরে সমস্ত জামা কাপড় রয়েছে, এই যে ঠিক এইভাবে ঢিপি করা রয়েছে, কারণ সুমিকে যখন দিতে গেলাম তখন তো বাইরে জামা কাপড়গুলো একটু মিলেছিলাম, বেলা শেষেই মিলেছি, একটা জামা কাপড়ও শুকায়নি, একটাও না। তো এগুলো কিছুক্ষণ পরে সমস্ত মেলবো, তার আগে আর একটা কাজ করব। একটা কাজ কি বলো তো, এখন একটু চা বানাবো, একটু চা করছে মনটা, একটু চা খেয়ে নিই, তারপরে সমস্ত জামা কাপড় মেলে দেবো। একটুখানি চা করতে গিয়ে ঘেমে ছেমে একদম অস্থির হয়ে গেছি। তো চলো বন্ধুরা, দেখো চা করে নিয়ে চলে এসেছি, এই যে এখানে রয়েছে চা আর এখানে রয়েছে বিস্কুট। তো এখন চাটা খাবো, খেয়ে প্রচুর কাজ রয়েছে, এই জামা কাপড়গুলো সব মেলতে হবে, তারপর বিছনায় চাদর পাততে হবে, অনেক কাজ রয়েছে। এছাড়া রান্নাঘরেও কিছু টুকটাক কাজ রয়েছে, তো ভাবলাম এই কাজগুলো সারার আগে চাটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো আজকের মতো টাটা।